তো বাবা বর্তমান যুগ জামানায় এই ডিজিটাল যুগে শোনারা এই বিবি যদি পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, মুত্তাকি না হয়, ওই বিবির দ্বারায় তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর বড় ভাই শান্তি পাবে না, তোর ছোট বোন শান্তি পাবে না, যদি মুত্তাকিন পরহেজগারি মেটা না হয়। তোর কোন ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যুগের নারীরা স্বামীকে বেশি করে হাতের কবজার মধ্যে আঁকে। আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে নামাজের পরে আমার বড় আল্লাহর কাছে বড় আমল হলো বিদ্যুল ওয়ালিদাইনা, মা উপরে। বউ তো ডিজিটাল আনছে, ডেইলি বিবি কয় দেখেন স্বামী গো, আপনি এত টাকা ৮০-৯০ হাজার টাকা বেতন পান, তোমার একটা ভাই সাইনজত পড়ে আছেন, এই টাকাগুলো নষ্ট হয় না? আর তোমার এই ভাগবাড়ি শিঙিমারি এলে জায়গা রাস্তাঘাট নাই, তোমার ধুবড়ির চাকরি করেন, ধুবড়িতে জমিন নাও। তো করছি দেখো বিবি, এটা কোন ধরনের কুপরামর্শ দাও, এখানে আমার জন্মভূমি, এখানে আমার ভাই ৮০,০০০ টাকা বেতন পায়, বিবির যদি ভালোবাসা না পায় তত বাবা ৮০,০০০ টাকা কোনো মূল্য আছে? আছে নাই? অফিসে যায় নাকি চকিদার বড় সেকেন্ড অফিসার কয়, ও স্যার তোমার মনটা তো খারাপ কে গো, আপনি একজন হেড অফিসে এত টাকা বেতন পান। ভাই রে কি কইস, বেতনের কথা বাদে বাড়িতে আমার অশান্তি, ঠিক না ঠিক? স্যার আপনি যদি এখানে বাড়ি করলেন হয়, এই অত দূর থেকে আইসেন যান, এই লঞ্চ 3 ঘন্টা 6 ঘন্টা যায়, স্যার মোড়ে একটা ভাইয়ের জমিন বেচায়, আমার অফিসের ডান দিকে টাকা কতদিনে দেন দেন তো। অফিসের মনে মনে করে কালকে দাও, কিন্তু স্বামী জমিন শুনে নিবেন, কিন্তু তোমার নামে ধন ভাইয়ের নাম থাকে না, মোর নাম আর তোমার নাম শরিকন থাকি যায়, ভাইও শরিকন ভেজাল বাজাবেন না। তাই কথা তোমার বাপও জানে না, ভাইও জানে না। আরে বেঈমান স্বামী রে, স্বামীকে ঘাড় মটকা দিয়ে দিয়ে জমিন মনে মনে জমিন কিনিয়া নামদারি রেজিস্ট্রি করিয়া শোনা, হায় রে ঘর তৈরি করলো যে ছেলে, বা যেই ছেলে অফিস গেলে বাবাকে বলিয়া যায় আব্বা এই সপ্তাহে আমি শনিবারে বাড়ি আসি, সোমবারে যাব, সেই ছেলে বাবার সাথে কথা কয় না, সেই ছেলে বাবা ভাইয়ের সাথে কথা কয় না, লাস্টে বলে আব্বা গো, বিবি জানে কিন্তু ছোট ভাই জানে না, আর বাপু জানে না, বাড়ি ঘর শেষ হওয়া শেষ। লাস্টের মধ্যে ওই বুদ্ধি নিয়ে যখন ছেলে ছাড়িয়ে গেল, একাই ভাদানি খায়, বউ যদি না থাকে আজকে হাত ফোসা লাগে, কালকে হাত পড়া যায়। লাস্টে কয় বিবি রে তো ছাড়িয়ে ভাদানি খাওয়া সম্ভব নয়, বুদ্ধি কি সবগুলো চালাকি করলাম, এখন তো আনা যায় কেমন করি। লাস্টে কয় স্বামী গো ট্রাক পাঠে দাও, মালজাল সব লোড করে দেই, আমি এমন ভাবে যাব তোমার বাপও জানবে না, তোমার ভাইও জানবে না। বেঈমান বিবি যখন স্বামী ট্রাক পাঠিয়ে দিছে, অনুমানে এই ইঞ্জিনিয়ার বাড়ি বলে খাট পালং ন্যাপ সবগুলো আছে, তাই না বাড়িতে আসবাব বস্তুগুলো আমার ট্রাক তুলি, তার ট্রাক ভাড়া করছি আমরা। বলে ইউটিউব ভাড়া থাকে না, স্যার বিয়ে বাড়ি করবে 3 বছর হয়, 3 বছর বাড়ি করবে হয়। না না ভাই মিথ্যে বলো না ড্রাইভার, ভাই আমার ওখানে রুম ভাড়া থাকে। পাগল রে, রুম ভাড়া না, তোর ভাই ওখানে বাড়ি করছে, ঘরের মধ্যে ডাকে ভাবি যান, ও ভাবি কতটা সত্য না মিথ্যা, ঘরের ভিতরে থেকে ভাবি নেপ সব খাট পালঙের যত আসবাব গোটাছেন, ভাবি জন কোথায় যান, ও ভাবি কোথায় যান গো, কয় রে আমরা তো এই বাড়ি থাকবো না, আমরা ওই জায়গায় জমি কিনে নিয়ে বাড়ি করছি, তুমি এই বাড়িতে বাবাকে নিয়ে থাকবা, আমি জনমের মতো এই বাড়ি থেকে চলে গেলাম। ভাবি কত শুনি দৌড়ি যে আব্দুর রহমান তার বাবাকে বলে, বাবা বুড়ে মানুষ, আব্বা কিছু নিয়ে যেতেছে, ওই শ্বশুর দৌড়ি দিয়ে বলে, ও বৌমা আমার একটা বেটা বড় করি মানুষ করি চাকরি নিয়ে দিলাম, বৌমা গো আমাক সারি যান না। বলছে না রে বুড়ে এই চলবে না, তুমি থাকো আমি চলে গেলাম। বেঈমান বৌমা চলিয়া গেলেন রে। ছোট ছেলে বাবার কাছে কান্দে আর বলে, আব্বা যেই ছেলের আশা করছিস গো, সেই ছেলে আজকে জন্মের মতো তো পাখি 200 দিন কামাই করি আনি চাউল আনি, বাবাকে নিজে হাতে রান্না করি খোয়াই। বাবা কয় শোনা রে এত পয়সা কোথায় পাও, বাবা যদি বলি আমি কামলা দিয়ে আনি চাউল আনি খোয়াই, এই সোনার বাপটা মন কোনদিন এই খানা খাবে না। লাস্টের মধ্যে একদিন আসি টেম্পু চলে আসি, দেখে বাবা জহরের নামাজ পড়ি চোখের পানি ফেলে কাঁদতেছে। ওই
ছেলে শিক্ষিত ছেলে গো, বাবার পিছন পাশে যে পাঞ্জা করে ধরে বলল, আব্বা একটা দিনও কেন আমার খবর নিল না? যে ছেলে আমাকে বলি অফিসে যায় চাকরি করে, আমাকে না বলে অফিস যেত না, আজকে সেই ছেলেটার কথা মনে পড়ি আমি কাঁদতেছি। ছোট ভাই বলছে, আব্বা ভাইয়ের সাথে কথা খবর চাইছ তো? বলে হ্যাঁ। ঠিক আছে, আজকে ডাইরেক্ট তো কথা কয়া দাও। ভাইয়ে ফোন করে, সন্ধে হয়ে গেছে, পাশের বাড়ির মাস্টারের বাড়িতে টেলিফোনে ফোন লাগাই দিচ্ছে। ভাইয়ের বেঈমান ভাবি টেলিফোন রিসিভ করছে। কে? বলছে আমি আব্দুর রহমান। মনে করছে সামনে তো 7 দিন পর ঈদের নামাজ, মনে হয় টাকা চাইবে। কইছে তোর ভাই বাড়িতে নাই, ভাই অফিসের কাম বাড়িতে করতেছে। তা কইছে কাই ফোন করিলে চেষ্টা করবো। কইছে বাবারে ঠিক কথা, তোর ভাই বেশি 9টার সময় বাড়িতে থাকে। তারপরের দিন আবার 9টার সময় যে আবার ফোন লাগাইছে। যা কইছে ভাবি ভাই বাড়িতে আসছে, আজকে ফোন লাগাইছে, তো বসে গেছে, পাওয়া যাবে না। তোর কইছে কাই ফোন করছে? কেদার বাদ দা তো, একটা কোন তোমার বন্ধু লোক তোমার দেখা করবা, তোমার ঘুম ঘর শুয়ে পড়েন। স্বামীকে বুঝতে দেয় নাই। লাস্টের দিন যেদিন হায় রে বাবা চোখের পানি ফেলে কাঁদতেছি, ওই মসজিদের পিছনে নিয়ে যারা কি দিও ছোট ছেলে বলে, আব্বা তুমি আজকে মরণের কথা কেন তোলো গো? ওরে বেটা রে, 3 দিন ধরে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে পারি না, আজকে কেন মামা কলজাটা কাঁদতেছে? আমি বুঝি এই জগতে আর থাকবো না। চাঁদবে সবে চাঁদ করে আদরের বাপটা চলে যায়। বাবাকে ঢাকি তুই উজু করি আব্দুর রহমান মসজিদে চলে যায়, নামাজ পড়ি বিনয় ভিবয় কান্দে। মসজিদের ইমাম বলে রে, কোনদিন আমার নামাজের মধ্যে কোন মুক্তাদি কান্দে না, আজকে কে কান্দে রে? ইমাম সালাম ফিরিয়ে দেখে আব্দুর রহমান কান্দতেছে। কে রে ভাই কান্দিস কে রে? বাবা কি হলো তোমার? ও আমার আব্বা সুবহির সাথে আমি মারা গেছে গো, আপনি কয়টার সময় জানাজা দিতে আগে কল কর, ফোন কর। উনি কোন টাইমে আসতে পারবে, ওই টাইম হিসেবে আমরা মাসরা করি জানাজা দেও। ফজরের নামাজ পড়ি আব্দুর রহমান, বেলা করে হয়ে সকাল বেলা বাবা মৃত্যুর সংবাদ টেলিফোনে দিতে যায়। 1বার 2বার করে তোলে না, এই দিন বেঈমান ভাবিও আর তোলে না, দিবি কিনা? অভিযোগ বলছে, ভাইরা কি কস, কি বলিস তুই? আব্বা না সকালে শুভেচ্ছা থেকে মারা গেছে রে ভাই। 3 দিন ধরে আব্বা তো দেখতে চাই, 3 দিনও ফোন করলাম, আজকে আব্বা মারা গেছে। যদি জানাজা দিতে চাই, শরীক হইতে চাই, তারা ভাবি বলছে তুই বলে বাড়িতে নাই, আজকে আব্বা মারা গেছে। লাস্টে বড় ভাই বলছে, না রে সোনা ভাই, আমি তো ফোনের কথা জিজ্ঞাসা করছিলাম, তোর কথা তো বলে নাই, তোমার একজন বন্ধুর কথা আমার বলেছে, তোর কথা বললে আমি রাতি চলি গেতাম। বড় ভাই কান্দে রে, ভাই আমার সোনা আব্বাটাকে আমি একটা বড় ভালোভাবে কথা বলতে পারলাম না। সোনা বন্ধু রে, বাগা বড় বন্ধু গো, আজকে সেই বাবাটা কবরে পড়ে আছে, মাটা কবরে পড়ে আছে। বিবির কথা শুনি তুমি তোর মাকে কত না গালি দিয়েছো, কষ্ট দিয়েছো। রসুল বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বললো সাদাকাত জারিয়া। বাবারে, এইরকম সমাজের বহুত ভাই আছে, বাবা বিছনের মধ্যে পড়ি কান্দে, বিবির জ্বালা বাবার সাথে কথা বললে পায় না। কত মা আছে
ট্যাবলেট অভাবে, ওষুধের অভাবে মা বিছনায় কাপড়াইতেছে, বিবির জ্বালায় ওই ছেলে একটা ট্যাবলেট কিনে মার কাছে নিতে পারে না। যেরকম ঠিক না বেটি? এই বন্ধু শুনে রাখেন, যদি জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া খাইতে চান, অত সহজ নয়। মদিনা 10 বার যাও, 50 বার তোহাব করো। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো।